ভাই, রাতে বিতরি সালাত পড়ার পর আর কোনো নফল সালাত পড়বেন না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতে বিতিরের সালাদকে তোমরা শেষ সালাদ বানাও। আন আব্দুল্লাহ ইবনে আমরি রাদিয়াল্লাহু তাআলা আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইজআলু আখিরা সালাতিকুম বিল্লাইলি উইতরা। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রাতে বিতিরের সালাদকে শেষ সালাত বানাও, অর্থাৎ নফল সালাত পড়ার পর বিতিরের সালাত পড়ো, বিতিরের সালাত পড়ার পর নফল সালাত পড়বা না। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন। বিতিরের সালাত পড়ার পর আর কোনো নফল সালাত পড়বেন না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এটা হচ্ছে সুন্নত। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করেন, তাহলে একটি সুন্নতের উপর আমল করলে আপনাকে 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। কলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদ, রাওয়াহুল বাইহাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুরবস্থায় অর্থাৎ ফিতনার যুগে, ফিতনার জমানায় আমার উম্মত যদি একটা সুন্নতের উপরে যদি আমল করে, তাহলে আল্লাহ তাআলা তাকে 10টি শহীদের মর্যাদা দিবে। ফিতনা বলতে আপনি দেখেন, বর্তমানে লোকেরা সুন্নতের উপর আমল করে না, কিন্তু বেদাতের উপর তারা আমল করে। এটি ফিতনা। এই বেদাতি ফিতনার জমানায় যদি আপনি একটা সুন্নতের উপর আমল করেন, তাহলে আপনাকে 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। তাতে কিন্তু আপনার একটা সুন্নতে কিন্তু সীমাবদ্ধতা না, আপনাকে প্রত্যেকটা সুন্নত যেটা হাদিস দ্বারা প্রমাণিত, এটা সুন্নত, প্রত্যেকটা সুন্নতের উপরেই আপনাকে আমল করতে হবে। আর প্রথম যে হাদিসটা বললাম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি, এই হাদিসটি বুখারীতে বর্ণিত হয়েছে। তিনি বলেন, ক্বালা ইজআলু আখিরা সালাতিকুম বিল্লাইলি উইতরা, যে তোমরা রাতের বিতিরের সালাতকে শেষ সালাত বানাও, অর্থাৎ বিতিরের সালাত বিলম্ব করে পড়বেন। আপনি যদি নফল সালাত পড়ার ইচ্ছা হয় তাহলে পড়বেন, নফল সালাত পড়ার পর আপনি বিতিরের সালাত পড়বেন। বিতির সালাত পড়ার পর আর নফল পড়বেন না, আর বিতির সালাত একটু বিলম্ব করে পড়বেন, এটাই কিন্তু সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতির সালাত তখন পড়তেন যখন দেখতেন যে ফজরের সময় প্রায় হয়ে গেছে, তখনই তিনি বিতিরের সালাত পড়ে দিতেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।